আমিন সিদ্দিকী সাহেব সহ আজকে সুন্নি সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি, বিশেষ করে আমার ছোট্ট ভাই জনাব রাশেদ মুস্তাফা, যার মাধ্যমে আপনাদের সুন্নি সম্মেলনের দাওয়াত পেয়েছিলাম, এবং আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মাওলানা আব্দুল মুজিদ হাসানী সহ অসংখ্য সুন্নি উলামা ইকরামগণ, বিশেষ করে আমার প্রান্তীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কর্মীবৃন্দ, অত্র চারপাশের গ্রাম থেকে আগত, বিশেষ করে কাউকাপন, সাধনপুর, কলকিপার, পঞ্চানন্দপুর, শান্তপুর, চানকাবিল থেকে সরল প্রাণ সুন্নি মুসলমান ভাইরা এবং বাড়িতে বসে যারা আমার এই ভয়েসটুকু শুনছেন, পর্দার আলেম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন ব্রিটেন গড়ির কাটায় লাইফ, এখানে সময়ের গুরুত্ব অপরিসীম, সময়ের সাথে চলতে হয়। তারপরে আপনাদের সামনে আসলাম দোয়া নেওয়ার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য নয়। আমি আপনাদের সন্তান, আমাকে সবাই চিনেন, পার্শ্ববর্তী উপজেলার কাউকাপন গ্রামের বাসিন্দা আমি। প্রতি বছর আপনাদের দাওয়াত পেয়ে থাকি। গত বছর অনিবার্য কারণবশত আসতে পারি নাই দোয়া নেওয়ার জন্য, আবারও আসলাম। আমি আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি তার আপনারা জানেন, বর্তমান বিশ্বে অর্থনৈতিক সংকট চলতেছে, যায় দিন বালা আসে দিন কঠিন। এর মধ্যেও আমি ক্ষুদ্র পরিসরে সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতে করে যাব। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এবং আপনাদের কাছে এতটুকু আমার আশা, মেসেজ, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে আঁকড়ে ধরবেন। সুন্নি সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনায় যোগদান করে দুনিয়া আখিরাতে হাসিল করবেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আপনাদেরকে মদিনার দিকে রাখছে। আপনাদের ছেলে মেয়েদেরকে ইসলামী ছাত্র সেনার পতাকা তলে উড্ডীয়মান করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে, এবং এই আন্তর্জাতিক সুন্নি সম্মেলন যতদিন পৃথিবী থাকবে, এই সুন্নি সম্মেলন অব্যাহত থাকবে। আপনারা সবাই যে যেখানে আছে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমিও আপনাদের সন্তান হিসাবে যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আমার সহযোগিতার হাত অব্যাহত থাকবে। এবং বিশেষ করে আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে সুন্নিয়তের খেদমত করে যেতে পারি আজীবন পর্যন্ত। এবং আপনাদের সবার কাছে আকুল আবেদন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগান পাহারা দিবেন, ঐক্যমত থাকবেন এবং সুন্নিয়তের পতাকা তলে অবতীর্ণ হবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে এখানে বিদায় নিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ শুনলাম আমাদের আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি জনাব ইমরান বেগ, লন্ডন প্রবাসী। উনি শুধু লন্ডন থেকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে কথা বললেন, অল্প কিছুক্ষণ বক্তব্য দিলেন। আমরা ওনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি এই পর্যায়ে আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তাকে ওনার আলোচনা আরম্ভ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. মাইকের আওয়াজ দূর থেকে টানতে হবে। الحمد لله الذي فضل رسولنا على سائر الأنبياء والمرسلين في الأمور كلها، والصلاة والسلام على رسولنا سيدنا أشرف الأنبياء والمرسلين الذي قال بنفسه أنا أكرم الأولين والآخرين على الله، وعلى آله وأصحابه الطيبين الطاهرين أجمعين. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده المرتضى ورسوله المجتبى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। বিতাড়িত শয়তান থেকে পানাচে পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি
واسمعوا وللكافرين عذاب أليم. وقال تعالى: كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا محبته প্রাণ ভরে ভরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا और नबीर मायार उम्मत और नबीर महफिले नबीजी के देखते पावे আমল করলে দরুদে আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে পড়ুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। ও মদিনারে তোর বুকে এমন নবী যার জন্য পাগল সবই, যার তোরে সৃষ্টি হইল ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আমার পরানে। ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে বলুন মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করুন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা
আল্লাহ আদম হাওয়া বানাইলা আল্লাহ দুনিয়াতে পাঠাইলা আল্লাহ আদম হাওয়া বানাইলা আল্লাহ দুনিয়াতে পাঠাইলা ওরে 300 বছর কাদার পরে 300 বছর কাদার পরে দোয়া কবুল আমার নবীর ওসিলায় লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মহরম মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মহরম আল্লাহ 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 তুই মারিলে সঙ্গের সাথে তুই মারিলে সঙ্গের সাথে পাইবি না একজন মনোহরে মাশাআল্লাহ আল্লাহ 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 মনোরে কোথা থেকে দিন আজরাইলে ফাঁস দিব তোমার গলে শেষ করিব সাদের জীবন মনোহরে মাশাআল্লাহ আল্লাহ 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 মনোরে কোথা থেকে দিন আজরাইলে ফাঁস দিব তোমার গলে শেষ করিব সাদের জীবন মনোহরে আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে হইব রে কোন মনোহরে মাশাআল্লাহ আল্লাহ 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 মনোরে বন্ধু বান্ধব আছে যত জানা যাতে যাবে শত শত খবরেতে কেউ তো যাবে না মনোহরে মাশাআল্লাহ আল্লাহ 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 মনোরে বন্ধু বান্ধব আছে যত জানা যাতে যাবে শত শত খবরেতে কেউ তো যাবে না মনোরে মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না একজন মনোহরে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আকবার বল একবার ভাবিলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অধ্যক্ষের আয়োজিত পালপুর বাইতুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি ও যুব সংঘের ব্যবস্থাপনায় 31তম আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলন আয়োজিত নুরানি ইরফানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী হাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, কারি মোহাম্মদ আব্দুর রহমান জহুর আলী সাহেব, জনাব হেলিমুল্লাহ সাহেব, সভারত্ন পীর তরিকত মুফতি আহলে সুন্নাত অধ্যক্ষ আল্লামা মুফতি ডক্টর শেখ শিব্বির আহমদ সাহেব, সাহেবজাদাই সিরাজনগরী মাদ্রাসিল্লাহুল আলিম, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, জাযাকাল্লাহু খায়রান কাসীরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, অধ্যক্ষ সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, ঢাকা মাগুরা, পরিচালক মাওলানা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, ঢাকা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, এলাকার সুনামধন্য সুদক্ষ সুযোগ্য আলেমে দ্বীন, মির্জাপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট হযরত মাওলানা আব্দুল মুহিত হাসানী সাহেব, হযরত মাওলানা জুনায়েদ আহমদ সাহেব, পতন শিক্ষক পতন স্কুল অ্যান্ড কলেজ, হাফেজ কারি শায়ের মোহাম্মদ আব্বাস উদ্দিন দিহান সাহেব, ইমামের খতিব পালপুর বাইতুল আমান জামে মসজিদ, আমন্ত্রিত সম্মানিত মেহমান বৃন্দ জনাব মোহাম্মদ ওলি আহমদ খান সাহেব, চেয়ারম্যান 2 নং পতনশাড়ি ইউপি, জনাব মাহবুবুর রহমান সাহেব, সদস্য 9 নং ওয়ার্ড 7 নং কামারচাক ইউপি, জনাব মির্জা মোহাম্মদ আব্দুস শহীদ মায়া বেগ, কাউকাপন কুলাউড়া, জনাব মির্জা মোহাম্মদ ইমরান বেগ সহ উলামায়ে আহলে সুন্নাহ, মুরব্বিয়ানে আযম, কচি কাঁচা স্নেহের কোমলরা, পর্দানিশী মা ও বোনেরা, বিশেষ করে মাহফিল পরিচালনায় রয়েছেন বন্ধুবর মাওলানা এম রাশেদ মোস্তফা সহ সকলের খেদমতে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বিশাল মহতি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। বড় করে বলি আলহামদুলিল্লাহ। ইকো কমায়া সাউন্ড বাড়ায় দাও ভেড়ামা। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরেছি, ডানে বামে সামনে পিছনে সকলে ঐক্যজোট করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলেন। কেউই বেজার না? ওই বেচারা মোটামুটি একটু হাত বুঝে ফেলাইছে যে না হইছে না। মোটামুটি আপনাদের জোশও আছে হুশও আছে। আর এখন তো হুশ এবং জোশ থাকারই কথা। রাত্র মাত্র 10:30। ভাইরামার যারা দূর দূরান্ত থেকে যারা আওয়াজ শুনছেন বা রাস্তাঘাটে হাটে মাঠে দোকানে পাটে যারা অযথা সময় নষ্ট করছেন, মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আপনারা মাহফিলে চলে আসুন। আজকের মাহফিলের সম্মানিত সভারত্ন উস্তাদুল উলামা, উস্তাদুল ফুকাহা, হযরতুল হাজ আল্লামা মাওলানা মুফতি ডক্টর শিব্বির আহমদ হুজুর কিবলা মাহফিলে এসে পড়েছেন। আমার পরপরই হুজুর আসবেন, তারপরে ধারাবাহিকভাবে আলোচনা হবে। সুতরাং আপনাদেরকে আবারও দাওয়াত দিচ্ছি, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। সুতরাং শুকরিয়া করলাম কার? শুকরিয়ার মালিক কে? প্রশংসার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? দৌলতের মালিক কে? সব ক্ষমতার মালিক কে? গাঞ্জা খাওয়ায় কে? আল্লাহ গাঞ্জা খাওয়ায়?
শয়তানে খাওয়ায়। শয়তান মানুষের বন্ধু না শত্রু? আল্লাহ কোরআনে বলছেন, ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। বড় করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা শয়তান, আল্লাহ পাক বলছেন শয়তানের ওয়াসওয়াসা, প্ররোচনা, কুমন্ত্রণা তোমরা গ্রহণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের বন্ধু না শত্রু? সেই শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মানুষের ভিতরে ওয়াসওয়াসা দেয়। যে মানুষটা ভালো কাজ থেকে দূরে রাখে, ওয়াসওয়াসা দেয়, এটা বুঝবেন মানুষ শয়তান। আছে না কিছু মানুষ, আরে আয় হুজুর আর খেয়ে কাম নাই, যে সময় থাকবো হুজুর, এটা ব্যবসা। অর্থাৎ ওয়াজের মাইকিং শুনলে কিছু মানুষের এমনিতেই শরীর চুলকায়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হচ্ছে মানুষ শয়তান। এটা কেডা? মানুষ শয়তান। এটা হুজুরদের পেশা, ব্যবসা, মসজিদ কমিটির ব্যবসা, পোলাপানদের ব্যবসা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে ওয়াজ মাহফিল করছেন, আপনারা করাচ্ছেন, এইটার মাঝে কেমন বরকত আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই, আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দ্বীনের মাহফিলে, কোরআন সুন্নাহর মাহফিলে, কোরআন সুন্নাহর মজলিসে যারা একটু সময় বসে, একটু সময় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 60 বছর ইবাদতের সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 60 বছর নফল ইবাদতের সওয়াব দাও। এখন তো মানুষ নফল তো দূরের কথা, মানুষ এখন সুন্নতি পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সাহেব সালাম ফিরায়, মসজিদ অর্ধেক খালি হয়ে যায়। বাবাজিরা কথা বলেন ঠিক না বেঠিক? বিশেষ করে শুক্রবারে নামাজি তো কয়েক প্রকার নামাজি আছে। সাপ্তাহিক নামাজি, মাসিক নামাজি, বাৎসরিক নামাজি, সিজনাল নামাজি। কথা বলেন ঠিক না বেঠিক? শুক্রবারে শুধু হাজিরা দেয়, সালাম ফিরানোর সাথে সাথে অর্ধেক শেষ মুসল্লি। আবার মাসে মাসে কেউ আছে ঠিক একবার বিপদ আপদ পড়লে নামাজ পড়ে, কোন মাসে একবার, কোন মাসে দুইবার। আবার কেউ আছে বছরে 2 বার নামাজ পড়ে, শুধু 2 ঈদের নামাজ নিয়ত করতে, ঈদুল ফিতর, ঈদুল আজহা গিয়া বাপের জানাজা কইরা এসে পড়ে। আছে না এই জাতের নামাজি? আবার সিজনাল নামাজি আছে, সবে বরাত, সবে কদর আইলে হুজুর নামাজ কোন দিন? আরে নামাজ তো প্রতিদিন, হুজুর নামাজ কোন দিন? আর কি নামাজ? সবে বরাতের নামাজ। এইটা না কইবেন সবে বরাতের নামাজ, নামাজ তো ডেইলি। কথা বলে আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর নামাজ কোন দিন? আরে কিসের নামাজ? হুজুর নামাজের রাত। আরে নামাজ তো প্রত্যেকদিন রাইতে হয়। কথা বলেন ঠিক না ঠিক না? এরা হচ্ছে সিজনাল নামাজ। সবে মেরাজ, সবে বরাত, সবে কদর আসলে এরা নামাজ পড়ে, আর নামাজ লাগে না। কথা বলেন ঠিক না ঠিক না? ভাইরা আমার, তো বলছিলাম নফল নামাজ তো দূরের কথা, সুন্নতি পড়ে না। আর না পড়ার কারণটা হলো কিছু মানুষ সমাজে বের হয়েছে। আমার ভাই জয়নাল আবদিন অনেক কষ্ট করেছেন, প্রবাসী ভাই। উনি বলছেন, হুজুর কাউকে গালিগালাজ করার দরকার নাই। ভাই গালিগালাজ করছি না আমরা, সাবলীল এই ভাষার, সাবলীল ভাষার ভিতরে যেটা হক কথা সেটা বলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কাউকে গালিগালাজ করছি না, গালিগালাজ করার অভ্যাস আমার নাইও। এরকম এত নিচু মনমেন্টের আমি না। কাউকে গালিগালাজ করা, কারো ওই কি করা, আপনার কি বলে পরনিন্দা করা, এই অভ্যাস আমার নাই। কিন্তু আল্লাহ যাকে কোরআনে কাফির বলেছে তাকে কাফির বলতে হবে, যাকে মুনাফিক বলেছেন আল্লাহ তাকে মুনাফিক বলতে হবে, যাকে মুমিন বলেছেন তাকে মুমিন বলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং কিছু মানুষ বের হয়েছে যারা বলে, হুজুর নামাজ 8 রাকাত পড়লেই হবে, 20 রাকাতের দরকার নেই। আছে না কিছু মানুষ? এরা হইছে হেরা। এরা কেডা? এরা হেরা। ওই এরা সুন্নত লাগে না, নফল নামাজ কিছু লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক?
সাচ এজ বড় এক্সাম্পল। এক বেচারা অফিসে যাই বললো, বুড়ি আমার প্যান্টটা তো লম্বা হয়, একটু বাড়তি করে দিও। বুড়ি বললো ঠিক আছে, আমারই দায়িত্ব দেন। আরে ঘরে যেহেতু মেশিন আছে, একটু বসে কাজ জানো, ভর্তি করে দিবা। তো বেচারি বললো ঠিক আছে, আচ্ছা যান, পারলে দিব। বেচারা কষ্ট পাইলো, বৌমারে বললো বৌমা আমার প্যান্টটা একটু লম্বা হয়, একটু বাড়তি করে দিও। আব্বু সাংসারিক অনেক কাজ আমার একাই করতে হয়, এই দায়িত্ব আমার দিয়েন না, এটা আমার ননদরে দেন, এটা ভালো হবে। মেয়েরে বললো মেয়ে আমার প্যান্টটা একটু লম্বা হয়, বাড়তি করে দিও। আব্বু ইউনিভার্সিটির অনেক স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়, আমার এই দায়িত্ব দিয়েন না। বেচারা চেহারা মলিন করে অফিসে চলে গেল। এবার বুড়ি মনে মনে ভাবলো, বুড়া মানুষ হয়ে গেছে, তাতে কি মহব্বত কমে গেছে? স্বামী স্ত্রীর ভালোবাসা কিন্তু বুড়া বয়সে কমে না, বরং বাড়ে। সুবহানাল্লাহ। আর বাড়ে যেটা আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর ভালোবাসাটা আল্লাহ এই শেষ বয়সে, বুড়া বয়সে এটা রহমতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। বুড়া মানুষ বাজারে যাইতে পারে না, বুড়িটা পিছন দিকে চাইতে থাকে, আরে কে রে বাজারে যায়, কথা বলেন, কে রে বাজারে যায়। বুড়িটা মরে গেছে, যৌবনের দরকার নাই, কিন্তু বুড়া দেখা যায় দিন দিন অজরছে, চোখ দিয়ে পানি পড়ে। সুবহানাল্লাহ। এই ভালোবাসাটা রহমতে পরিণত করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। তে বুড়ি মানুষ বয়সে কোন রকম কষ্ট করে আদাত বাট্টি করে দিল। বৌমা মনে মনে ভাবলো আমার ভাবার জায়গা শ্বশুর, কথা না শুনলে কেমন হয়, মেশিনে বসে আদাত বাট্টি করে দিচ্ছে। মেয়েটা মনে মনে ভাবলো এত বড় লেখাপড়া করে শিক্ষিত হয়ে আমার কি লাভ হবে যদি বাবার একটা কথাই শুনতে পারলাম না। মেয়েটা বসে আদাত বাট্টি করে দিল। বেচারা এটা অফিসে গেছিল ফুল প্যান্ট রাইকা, অফিস থেকে আইসার দিকে এটা হাফ প্যান্ট হয়ে গেছে, দেড় হাত করে গেছে। সুতরাং এই জাতীয় কিছু মানুষ আছে যারা তারাবির পরে, এই তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত থেকে 8 রাকাত, জানাজার পরে দোয়া লাগবে না, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া লাগবে না, কতদিন পরে বলবে আর দোয়ারই দরকার নাই। কথা বলেন ঠিক না বেটে? এরা হইছে হেরা, এদের কাছ থেকে দূরে থাকবে। আমার শুনলে ভাইরা গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান জালাসা লিমান কান্নামা জালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মোল্লা আলী আল কারি তার কিতাবের মধ্যে লিখেন আল মাওজুআতুল কুবরায় লিখেন, যারা একজন হক্কানি রব্বানি আলেমের মাহফিলে বসলো, সেজন্য একজন নবীর মাহফিলে বসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে সবার একজন হক্কানি রব্বানি আলেম, যিনি দেশ বরণ্য আলেম, দেশ বিদেশ ভ্রমণ করেন, বহস মোনাজারা করেন। হুজুরের বয়ান থেকে আপনারা যুগ উপযোগী আলোচনা শুনবেন, আমি ওই দিকে যাচ্ছি না। কোরআনুল কারীম থেকে এক টুকরা 2টা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। একটা হচ্ছে রাসূলুল্লাহর রিসালাতের উপর, রাসূল পাকের সম্মানের উপর, আরেকটা হচ্ছে মাহে রমজান আমাদের সামনে। কথা বলেন ঠিক না বেঠিক? মাহে রমজানুল মুবারক আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবানুশ শাহরি ওয়া রাজাবু শাহরুল্লাহ ওয়া রমাদানু শাহরু উম্মতি, শাবানুল মুকাফফিরু ওয়া রমাদানুল মুতাহহিরু। নবীজি বলছেন শাবান মাস আমার মাস, রজব মাস আল্লাহর মাস, রমজান মাস আমার উম্মতের মাস। শাবানুল মুকাফফিরু ওয়া রমাদানুল মুতাহহিরু। নবীজি বলছেন শাবান মাস হচ্ছে পাপ মোচনের মাস, আর রমজান মাস হচ্ছে পাপ থেকে, গুনাহ থেকে একবারে পবিত্র হওয়ার মাস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? মাঝে মাঝে একটু হাম না দেবেন, ইমেজ আমেজ ঠিক হবে। বলুন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে। নবী গো আমরা গুনাহগারে। আপনারা সামনে আসেন, বলুন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে।
কোরআন শুনছি আমি গুনাহগারের বন্ধু তুমিও পিলাই বাকাও সাড়ের পানি পিলাই বাকাও সাড়ের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে ওরে বহু আশা নিয়ে মোরা আসিয়াছি মাহফিলে রহমত বড় কত দিও রহমত বড় কত দিও নবীজির খাতিরে নবী গো আমরা গুনাহগারে বলো সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে চিৎকার করে বলুন আল্লাহু আকবার মাহে রমজানুল মুবারক উপলক্ষে মাহে রমজানুল মুবারক আমাদের কাছে কোন কাছাকাছি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হাক্কার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বলে আর পৃথিবীর মানুষ তোমরা যারা বিগত দিনে যা প্রেরণ করেছিলেন আগে যারা প্রেরণ করেছিলেন তার বিনিময়ে খাও পান করো তাফসীরের কিতাব এসেছে বিগত দিনে মানে যারা মাহে রমজানুল মুবারকে যারা রোজা রেখেছিল আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে খাওয়াবেন এবং পান করাবেন আল্লাহু আকবার বড় করে বলুন আল্লাহু আকবার পিছনের মানুষগুলো সামনে আসেন ফাঁকা জায়গাগুলি একটু ফিল আপ করেন শয়তান আপনাদেরকে ধোঁকা দিবে আয় বেটা আয় বাদাম খাইয়া যা চা খাইয়া যা হুজুরের তো খাইতেছে চা আমি কিন্তু এখনো চা খাইতেছি না পারলে চা খাওয়াইয়া আমার ভাইরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান কায়েম করে দিবেন ওই কিয়ামতের ময়দানে মানুষ ইয়া নফসি ইয়া সাকি পানি দাও হাহাকার উঠে যাবে ময়দানে মাশারি ওই দিন বাপ কোনো কাজে আসবে না মা কোনো কাজে আসবে না ভাই কোনো কাজে আসবে না বোন কোনো কাজে আসবে না পানের স্ত্রী কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ কোরআনে বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি চিৎকার করে বলুন আল্লাহু আকবার বড় করে বলুন আল্লাহু আকবার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওই কিয়ামতের ময়দানে মা কোনো কাজে আসবে না বাবা কোনো কাজে আসবে না ভাই কোনো কাজে আসবে না বন্ধু কোনো কাজে আসবে না তোমার প্রাণের স্ত্রী কোনো কাজে আসবে না ওই দিন কাজে আসবে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলুন আল্লাহু আকবার ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষ ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও আমাকে পানি দাও হাহাকার উঠে যাবে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রোজাদারদের জন্য স্পেশাল আপ্যায়ন রেখেছেন নুজহাতুল মাজালিসে আব্দুর রহমান সফরি শাফি লিখেছেন আল্লাহ তাআলা বলবেন রিদওয়ান ফেরেশতা আমার রোজাদার বান্দারা পিপাসার্ত তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় কবর থেকে আমি আল্লাহ তুলছি তাদেরকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও হযরত রিদওয়ান ফেরেশতা একটা চিৎকার মারে বলবে রে জান্নাতের হুরুল মান আল্লাহর মেহমান এসেছে মেহমানদেরকে খাবারের ব্যবস্থা করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার
এরা কারা? এরা হচ্ছে মাহে রমজানুল মুবারক যারা রোজা রাখে। মাহে রমজানুল মুবারকে যারা রোজা রেখেছিল তাদেরকে খাবারের জন্য আপ্যায়ন করা হবে। আর শাহজিমের নিচে তাদেরকে স্পেশাল খাবার দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আল্লাহকে জিজ্ঞেস করা হবে এরা কোন এলাকার রাসূল ছিল, কোন এলাকার নবী ছিল, কোন এলাকার গৌস ছিল, কোন এলাকার কুতুব ছিল, কোন এলাকার আফতাব ছিল, আবদাল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন নবী না, কোন রাসূল না, কোন পয়গম্বর না, যেমন তেমন কোন দামি কোন মানুষ না। এরা হচ্ছে আমার হাবিবের উম্মত, জেনারেল মানুষ। মাত্র রমজান মাসে যারা আমার জন্য রোজা রেখেছিল, রোজা রাখার জন্য আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে স্পেশাল খাবারের ব্যবস্থা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাহে রমজানের রোজা রাখতে চাই কি চাই না? আল্লাহর দুইটা হাত তুলে দেখান, বলেন। सहरे का वक्त हो गया, सहरे का वक्त हो गया, उठो मोमिन सब जागिया। বছর ঘুরে মাহে রমজান এলো ফিরিয়া, বছর ঘুরে মাহে রমজান এলো ফিরিয়া। মাহে রহমত, মাহে বরকত, মাগফিরাত ও নাজাত। আল্লাহু আকবার। মাহে রহমত, মাহে বরকত, মাগফিরাত ও নাজাত। মাহে রমজানের ফজিলত এমনি করিয়া, বছর ঘুরে মাহে রমজান এলো ফিরিয়া, বছর ঘুরে মাহে রমজান এলো ফিরিয়া। মাহে রমজানের ফজিলত বলছেন নবী প্রিয় হযরত। মাহে রমজানের ফজিলত বলছেন নবী প্রিয় হযরত। পাপী তাপী আছে যত, পাপী তাপী আছে যত, দিবেন ক্ষমা করিয়া। বছর ঘুরে মাহে রমজান এলো ফিরিয়া, বছর ঘুরে মাহে রমজান এলো ফিরিয়া। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মাহফিল করতে কেউ থাকলে চা খাওয়াইও। গান মনে গেছে কোন এলাকায় আইলাম গো চা নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহে রমজানুল মুবারক পহেলা যারা রোজা রাখে, পহেলা দিন রোজা রাখার সাথে সাথে বিগত দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মান তাকদ্দামা যামবিহি। নবীজি বলেছেন যারা পহেলা রোজা রাখে, এইভাবে যারা রাত্রির বেলা যারা নামাজ পড়ে, তাদের জীবনের গুনাহ আল্লাহ বিগত দিনের গুনাহ মাফ করে দেন। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা কদরের রাতে নামাজ পড়ে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। রাতের বেলা যারা নামাজ পড়ে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন। যারা রমজান মাসের পহেলা রোজা রাখে, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফকির আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তার তানবীহুল গাফিল এর চমৎকার ভাষায় এই কথাগুলি লিখেছেন। মাহে রমজানুল মুবারকের চাঁদ যখন আকাশ উদিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচ থেকে একটা বাতাস ছাড়েন, যাকে বলা হয় মুসিরা বাতাস।
এই মুসিরা বাতাস জান্নাতের দরজায় লাগে, জান্নাতের জানালায় লাগে, জান্নাতের গেইটে লাগে, জান্নাতের দরজায় লাগে, জানালা লাগে, গাছপালা লাগে, বৃক্ষ তরুলতায় লাগে। জান্নাতের হুরুল ওয়াল জান্নাতের বারান্দায় এসে আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীর জমিন থেকে আমাদের কোন স্বামী বিবাহের প্রস্তাব দিল নাকি? আল্লাহু আকবার। এই হুরুল মান তারা কেমন সুন্দর! আল্লাহ কোরআনে বলেছে, হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম। জুড়ে বলুন আল্লাহু আকবার। হুর গিলমানরা তারা তাবুতে অবস্থান করবে, তারা কেমন সুন্দর! এদের সৌন্দর্য হলো আল্লাহর হুরদের সৌন্দর্য হলো এই ছোট্ট একটা আঙ্গুল যদি পৃথিবীর মানুষকে দেখায়, পৃথিবীর মানুষ পাগল পাগল হয়ে যাবে। এই আঙ্গুলটার পিছে দৌড়াবে, এরা এত সুন্দর হবে। এরা যে খাবার খাবে, খাবার গলা দিয়ে যে পেটের ভিতরে যায়, এইটা পর্যন্ত দেখা যাবে সুন্দরের কারণে। আল্লাহু আকবার। শুধু তাই না, এরা যদি একবার থুতু মারে, পৃথিবীর পানি মিষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। এত সুন্দর হবে। এমন 70 জন হুর আল্লাহ তাআলা একজন নিম্নমানের জান্নাতি মেহমানকে আল্লাহ স্ত্রী হিসাবে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একটু প্রাণ খুলে মুহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ুন, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, ধন্য যেন করে নবীর দিদারে। বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাইছে আমার নূরের নবীর নূরানি নজর। বাবা দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাইছে আমার নূরের নবীর নূরানি নজর। যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে, ধন্য যেন করে নবীর দিদারে। বাবা কোরআন পাকে বলিয়াছে দয়াল রব্বানা, নবীজিকে সারা মোদের ঈমান হবে না। বাবা কোরআন পাকের 26 পারায় বলছেন রব্বানা, নবীজিকে সারা মোদের ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। আল্লাহুম্মা সাল্লি, জোরে পড়ুন, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিয়ামতের ময়দানে নবীজি বলছেন, কিয়ামতের ময়দানে মানুষ রোজাদার বান্দাদের জন্য স্পেশাল আপ্যায়ন থাকবে।
তাদের স্পেশাল মর্যাদা থাকবে। যে কথা বলছিলাম, আরশের নিচ থেকে আল্লাহ একটা বাতাস ছাড়েন, এই বাতাসের নাম হচ্ছে মুসিরা বাতাস। বাতাসটার নাম কি? মুসিরা বাতাস। এই বাতাস জান্নাতের গেইটে লাগে, দরজায় লাগে, জানালায় লাগে, গাছপালা বৃক্ষ তরুলতায় লাগে, হেলতে তুলতে থাকে। জান্নাতের ভিতরে সুঘ্রাণ বইতে থাকে। জান্নাতের হুরগিলমান আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, পৃথিবীর জমিন থেকে কোন স্বামী আমাদের বিবাহের প্রস্তাব দিল নাকি? আল্লাহু আকবার। পৃথিবীর কোন স্বামী আমাদের জন্য বিবাহের প্রস্তাব দিল নাকি? আল্লাহ পাক জান্নাতের প্রধান প্রহরী রিদওয়ান ফেরেশতাকে জানাই দেন, তোমরা আমার হুরদেরকে জানাইয়া দাও, এখনো বিবাহের প্রস্তাব দেয় না, আমার বান্দার এখনো আসে নাই, রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে। রমজান মাসের আকাশের মধ্যে চাঁদ উঠেছে, আমার বান্দারা সেহরি খাবে, ইফতার করবে, রোজা রাখবে, তারাবির নামাজ আদায় করবে। আমার বান্দারা মাহে রমজানুল মুবারকের চাঁদ উঠার সাথে সাথে রমজানুল মুবারকের রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার বান্দারা কেবলমাত্র শুধুমাত্র আমার জন্য রোজা রাখবে। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার রোজাদার বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা স্পেশাল ভাবে জান্নাতটাকে সাজাইয়া দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর উম্মতের কেমন দাম হবে? হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে একদিন ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কথা হযরত আব্দুর রহমান সফরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার নুজহাতুল মাজালিসে বড় চমৎকার ভাষায় কথাগুলি লিখেছেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, কিয়ামতের আগে তুমি আমার সাথে যেভাবে কথা বলেছো, যেভাবে বারবার টকিং করেছো, কথা বলেছো, আল্লাহ, এইভাবে কথা বলে পৃথিবীর কোন মানুষকে তুমি দামি করবে না। আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে বারবার কথা বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। বড় করে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ বারবার টকিং করেছেন। আল্লাহ মাঝে মাঝে 24,000 বার দিয়ে 1,40,000 ভাষা দিয়ে মুসা নবীর সাথে আল্লাহ কথা বলতেন। আল্লাহু আকবার। কিন্তু মুসা আলাইহিস সালাম তার ভাষা মনে হয় হিব্রু ভাষা ছিল। এই ভাষা তারা তিনি আর অন্য কোনো ভাষা বুঝতেন না। তবে মাঝে মাঝে আহমদ, মোহাম্মদ এই দুইটা নাম যখন আল্লাহ নিতেন, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার এতগুলি ভাষা বুঝি না আমার ভাষা ছাড়া, তবে আহমদ মোহাম্মদ দুইটা নাম জানি, কার জানি আপনি নেও। আল্লাহ, এই দুইটা নামের মানুষকে আমি একটু জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, মুসা কালিমুল্লাহ, আহমদ মুহাম্মদ আমার বন্ধু, যার নামটা প্রসিদ্ধ হবে আসমানে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। এই দুইটা নামের মানুষ আমার বন্ধু। আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকাম মুকাররাবা ওয়ালা নাবিয়্যাম মুরসালা ওয়ালা ইয়াকা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক ধরে, মুসা রে মুসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতকে না বানালে আমি আল্লাহ চাঁদ বানাইতাম না, সূর্য বানাইতাম না, দিন বানাইতাম না, রাত বানাইতাম না, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু বানাইতাম না। আমি ফেরেশতা বানাইতাম না, নবী রাসূল বানাইতাম না। ওয়ালা ইয়াকা, তোমার মতো মুসারে আমি আল্লাহ বানাইতাম না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল করে সোনার মদিনা। বাবা বলো আল্লাহর নবী, মায়ার নবী, আল্লাহর নবী, মায়ার নবী, যাহার নাই গো
তোলো না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা কে যাও তোমরা মদিনাতে সঙ্গ নিও আমারে গো পাখি হইলে ওহরাল দিয়া পাখি হইলে ওহরাল দিয়া যাইতাম সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা বলো আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী মায়ার নবী যাহার নাই গো তোলো না নূরে ঝলমল ঝলমল করে সোনার হাজি গনে হজ করিয়া দেশে আইসা কয় কান দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর দেখা তৃপ্তি মিটে না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী মায়ার নবী যাহার নাই গো তোলো না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ আপনাদেরকে একটু দুরূদ শরীফে লাগায়া একটু একটু চা পান করে বিরক্ত নেব করবেন না কারণ হচ্ছে এই যে মাঝে মাঝে একটু একটু দুরূদ শরীফ পড়েন এই দুরূদের বিশাল বড় বরকত আছে আমার নবী বলেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত যারা আল্লাহর নবীর প্রতি একবার যারা দুরূদ শরীফ পড়বে তারা আমলনামায় আল্লাহ তার উপর 10 বার রহমত বরকত নাজিল করেন একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ 10টা নেকি দান করেন একবার দুরূদ শরীফ পড়লে বান্দার জন্য ইজ্জতের 10টা দরজা আল্লাহ বাড়ায়া দেয় জুড়ে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আশরাফ আলী তানভী সাহেব তার জাদু সাইদ নামক কিতাবের মধ্যে লিখেন হযরত মূসা কালিমুল্লাহ একদিন গাল বেয়ে পানি পড়ে কান্নাকাটি করেন আল্লাহ পাক ডাক করে মূসা রে মূসা কালিমুল্লাহ ছোট্ট বাচ্চার মতো গাল বেয়ে পানি পড়ে কান্নার কারণটা কি হযরত মূসা কালিমুল্লাহ ডাক বলে আল্লাহ আমি কেন কাঁদি তুমি কি জানো না গো আল্লাহ আল্লাহ পাক বলে বান্দারে আল্লাহ পাক মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর জানেন কি জানেন না আল্লাহ কোরআনে বলে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর চিৎকার করে বলুন আল্লাহু আকবার
আল্লাহ মানুষের অন্তরের অন্তঃস্থলের খবরটুকু জানেন। আল্লাহ পাক বলে মুসা কালিমুল্লাহ রে তোমার মনের খবর তুমি বলো, তোমার বেদনা তুমি বলো। হযরত মুসা কালিমুল্লাহ ডাক বলে আল্লাহ আমার কান্নার কারণ হলো কিয়ামতের আযাব গজবের কথা মনে পড়েছে, হাসরের ময়দানে ভয়াবহ শাস্তির কথা মনে পড়েছে। একজন নবী রাসূল যার সিনার মধ্যে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করে দিয়েছেন, যাদের সিনার মধ্যে আল্লাহ তাওরাত আসমানি কিতাব দিয়েছেন তাদেরকে রাসূল বলা হয়, এরা নবী আর রাসূল। আল্লাহু আকবার। অথচ হাসরের ময়দানের ভয়াবহ শাস্তির কথা মনে পড়ে মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আমরা নাফরমান গুনাহগার, জীবনে একবার কোনদিন হাসরের ভয়াবহ আযাবের কথা মনে পড়ে আমরা একদিনও কাঁদি না। হযরত মুসা কালিমুল্লাহ গাল বেয়ে বেয়ে পানি পড়ে, দাঁড়িয়ে বেজে বেজে পানি পড়ে, বুক বেশে বেশে পানি পড়ে। আল্লাহ পাক ডাক বলে রে মুসা কালিমুল্লাহ হাসরের ময়দানে যদি আযাব গজব থেকে বাঁচতে চাও, ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে চাও, একটাই মাত্র আমল, একটাই মাত্র ইবাদত, একটাই মাত্র মেডিসিন। আমি আল্লাহ তাআলা বলে দিলাম যারা আমার বন্ধুর প্রতি যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বে হাসরের ময়দানে তাদের কোনো আযাব গজব স্পর্শ করতে পারবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর দুরূদ শরীফ চাই কি চাই না? তাহলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। জুড়ে আজানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিত হাজিরিন, আজকে আমাদের আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লামা আল্লামা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। তিনি খাবার দাবারে রয়েছেন, ইনশাআল্লাহ যথাসময়ে আপনাদের সম্মুখে নিয়ে আসবো। বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আসেন আমার দয়াল গো নবী বসেন আমার কলবে। আসেন আমার দয়াল গো নবী বসেন আমার কলবে। হরে দুই নয়ন ভরিয়া দেখব প্রাণ থাকিতে জীবনে। হরে দুই নয়ন ভরিয়া দেখব প্রাণ থাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আমার সুন্নি ভাইরা, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ তুমি আমার সাথে বারবার কথা বলে তুমি আমাকে দামি করেছো, সম্মানিত করেছো। পৃথিবীতে এমন কোন মানুষ আছেনি কিয়ামতের আগে হবেনি যে আমার সাথে যেভাবে বারবার কথা বলেছো এইভাবে তুমি বারবার তুমি কথা বলবে। আল্লাহ পাক বলে মুসা রে বলো কি কিয়ামতের আগে এরকম কোটি কোটি মানুষ থাকবে। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ ডাকলেন আল্লাহ 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 বলো কি কেমনে হবে? আল্লাহ পাক বলে মুসা কালিমুল্লাহ রে তোমার সাথে আমার যখন কথাবার্তা হয়, প্রেমের আলাপ হয়, এর মাঝে ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। আল্লাহু আকবার। মুসা রে তোমার সাথে যখন কথা বলি ৭০,০০০ নূরের পর্দা থাকে। আখিরি জামানায় শেষ জামানায় আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাঝে মাহে রমজানুল মুবারক দিব, রোজার মাস আমি আল্লাহ দান করে দিব। সারা
সারাদিন যারা রোজা রাখবে চেহারা মলিন হয়ে যাবে, টুকটা শুকিয়ে যাবে, গাল মলিন হয়ে যাবে। আমার বান্দা ইফতারের সময় খাবার নিয়ে বসে থাকবে, আমার বয়ে খাবে না। আমি আল্লাহ ওই সময় রহমতের নজর দিয়ে তাকাইবো আর 70,000 নূরের পর্দা উঠাইয়া বিনা পর্দায় আমার বন্ধুর উম্মতের সাথে প্রেমের আলাপ করবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রোজা রাখতে চাই কি চাই না? আমার নবীর উম্মতের কি মর্যাদা এবার বুঝেন, আমার রাসূলের কি মর্যাদা। আল্লাহ তার হাবিবের মর্যাদা বুলন্দ করে দিয়েছেন। আজ থেকে 1000 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা রাইনা বলতে রাখতেন, অর্থ নিতেন, হে রাসূল দয়ার নজর করে, মহব্বতের নজর করে, কৃপার নজর করে আমাদের দিকে তাকান। কিন্তু সাহাবীদের ডাকটা ফটোকপি করে নকল করে কাফির বেঈমান ইহুদিরা তারাও ডাকতো রাইনা, কিন্তু ভিতরে ভিতরে অর্থনীত হয়ে রাখাল মুহাম্মদ আমাদের দিকে তাকান। নাউজুবিল্লাহ, বড় করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের সাথে তারা রাখাল বললো, সেটা সইতে পারলেন না। কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলো আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাকুন ইমানদার, ইমানদার আমানু লা তাকুলু রাইনা, তোমরা আমার রাসূলকে রাইনা বলবে না। কারণ হচ্ছে তোমাদের ভাষাটা ফটোকপি করে কাফির বেঈমান ইহুদিরা আমার রাসূলকে রাখাল বলে। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কাফির বেঈমান ইহুদিরা আমার নবীরে আরবিতে ডাক দিত, রাখাল বলে ডাক দিত। আজ থেকে 1000 বছর পরে আইসা ইংরেজের দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল আজকে ইংরেজিতে রাসূলুল্লাহরে গালি দেয় কাউবয়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইংরেজি জানার নাম বড় আলেম না, ইংরেজি জানার নাম বড় আলেম না, বক্তা না। যার সিনার ভিতরে কোরআন হাদিসের কিয়াসের জ্ঞান আছে তাকে বলা হয় কোরআনের আলেম, ইসলামের আলেম, শরীয়তের আলেম। কথা বলেন ঠিক না বেটি? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই আয়াতের তাফসীরে দেখলাম আলেম তাদেরকে বলা হয় যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, আল্লাহ এবং রাসূলের জ্ঞান আছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কেমন জ্ঞান ছিল, যারা আমার রাসূলুল্লাহরে মূর্খ বলে, জাহিল বলে, নিরক্ষর বলে, আমার নবীকে গুরু রাখাল বলে। আমার ভাইরা, প্রত্যেক নবী রাসূলগণ ছাগল চড়িয়েছেন, সত্য কথা, এটা হাদিস শরীফ, এটা কথা ঠিক আছে। কিন্তু আমার নবীদেরকে কোন নবী রাসূলকে রাখাল বলা যাবে না। অনেক সময় সত্য কথা ও বেয়াদবির কারণে বলা যায় না। কথা বলেন ঠিক না বেটি? বেয়াদবির কারণে সত্য কথা বলা যায় না। আমার মায়ের জামাই আমার আব্বা, কাবিন নামার মধ্যে লেখা আছে হাজবেন্ড জামাই। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু ঘরের মধ্যে ঢুইকা আমরা বলি না আম্মু তোমার জামাই কোথায়, এইটা বলি না, বলি আব্বু কোথায়, আব্বা কোথায়। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু জামাই বললে কিন্তু সত্য হবে না। কাবিন নামায় লেখা আছে জামাই, কিন্তু বেয়াদবির কারণে সেটা আমরা বলি না। কথা বলেন ঠিক না বেটি? প্রত্যেক নবী রাসূলগণ ছাগল চড়িয়েছেন, তাতে তাদেরকে রাখাল বলা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? কাউকে গালি দিচ্ছি না, কিন্তু প্রতিবাদ করতে হবে, এটা আমাদের ঈমানি অধিকার। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম আমার নবীর কোনো তুলনা হয় না আমার নবীর দৃষ্টান্ত দেওয়ার মতো পৃথিবীতে আল্লাহ কোনো মাখলুক সৃষ্টি করেন নাই কারণ হচ্ছে তার মতো ইলম দিয়ে পৃথিবীতে কোনো মানুষ সৃষ্টি করেন নাই আল্লাহ পাক কোরআনে বলেছেন হাবিব আপনাকে যা চেয়েছি তা আমার মনের মতো করে আমি আল্লাহ ইলম দিয়েছি আল্লাহু আকবার সানকরিউকা ফালা তানশা ফালা তাখশা ইল্লা মা শা আল্লাহ আল্লাহ যতটুকু চেয়েছেন তার হাবিবের জ্ঞান দিয়েছেন ইলম দিয়েছেন কতটুকু জ্ঞান দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন নবী তাকবীর আলী রে আলী আসো আসো সামনে আসো আলী সামনে আসলেন আলী তোমার ছোট্ট আঙ্গুলটা কায় আঙ্গুলের ভিতর ঢুকায় দাও হযরত আলী পান্না ছোট্ট আঙ্গুলটা কায় আঙ্গুলের ভিতর ঢুকায় দিলেন হযরত আলী বলেন টপ টপ করে নাড়া দাও টপ টপ করে নাড়া দিলেন কয়েক ফোঁটা পানি পড়ে গেল এই কয়েক ফোঁটা পানি পড়ে গেল নবী বলেন আলী রে এইতে কয়েক ফোঁটা পানি পড়ে গেল এই কয়েক ফোঁটা পানি রে আল্লাহ तमाम পৃথিবীর মানুষের সিনার মধ্যে একটু একটু করে দিয়েছেন আর সাগরে যে পরিমাণ পানি দেখো এই পরিমাণ পানি রে তোমার নবীর সিনার মধ্যে আল্লাহ দিয়েছে জুড়ে বলুন সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 সুন্নাত ওয়াল জামাত বড় সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম সাহেবের আগমন পালপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পালপুরের পক্ষ থেকে ভাইরামাত আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে কারণ হচ্ছে উস্তাদ যেখানে তখন তো ছাত্রের বসে থাকা যায় না আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ আল্লামা ডক্টর মুফতি শিবলি আহমদ হুজুর কেবলা এসেছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে প্রায় ঘন্টাখানেক আলোচনা করেছি দেড় ঘন্টা হলে মোটামুটি একটা আলোচনা গোছানো যায় তো আলহামদুলিল্লাহ যেখানে 1000 বাল্ব ধরে ওখানে মোমবাতির কোনো বেল নাই মানে হুজুরের কাছে আমরা মোমবাতির চেয়ে আরো ছোট তো আলহামদুলিল্লাহ কোরআন হাদিস থেকে দু চারটা কথা বলেছি আমি মানুষ ওয়ালাকাদ কাররামনা বানি আদম তারপরেও আমাদের ভুলের শেষ নেই আমরা যদিও শ্রেষ্ঠ জানি তো আমার ভুল বেয়াদবি আপনারা আল্লাহর কাছে ক্ষমা করবেন আল্লাহ আমাকে মাফ করুক আমি আমার অগুছালো আলোচনা এখানে গুছিয়ে আমি বিদায় নিচ্ছি আর বিশেষ করে মোবারকবাদ জানাচ্ছি আমার প্রবাসী ভাই জয়নাল আবদিন ভাই সহ আমার বন্ধুবর রাসেল মুস্তফা সাহেব সহ যারা কষ্ট করেছেন বিশেষ করে আমার ভাই দাওয়াত দিয়েছেন মাওলানা কামরুল ভাই সহ যারা আমাকে দাওয়াত করেছেন কষ্ট করেছেন বারবার যোগাযোগ করেছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আজকের এই মাহফিলের ইন্তেজাম কমিটি যারা আছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি দেশ বিদেশ প্রবাস যারা যে যেখানে আছেন প্রত্যেকের দীর্ঘ হায়াত কামনা করি এবং আমি দোয়া করছি না হুজুরের কাছে দোয়া রেখে দোয়ার আরজি রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন মুফতি আব্দুল হালিম আল হুসাইনি সাহেব ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত